আগে স্বামী কি এভাবে করতো এতটা নিত? সে কত উনি যেভাবে করতো এটা তো স্বামী স্ত্রীর মতো না, জানোয়ারের মতো। আমারে প্রথম রাত যেদিনকে নিল আপনি কি আসলে ওদিনকে আপনি কি ভয় পেয়েছিলেন? ওরে আমার সাংবাদিক ভাইরে, তুই বুকায় তোর বুকে তুললে না, তোর নুনুতে একটা চুম্মু খাই। আগে স্বামী কি এভাবে করতো এতটা নিত? সে কত না না ভাই, আগের স্বামী এভাবে করতো না, বিকজ আগের স্বামী জানতো ছোট্ট আছে, এখনো বড় হয় নাই। বিয়ের স্বামী বলে কথা, একটু মহব্বত তো বেশি হবে রে ভাই। আগের স্বামী তারে ভালোবেসে মহব্বত করে করছিল একটু তারে কম। আগের স্বামী কম করায় শারীরিক শান্তি না পাওয়ায় অপছন্দ ছিল আগের স্বামীর ধন। গাইস, আমার সোনার বাংলার সোশ্যাল মিডিয়ায় সোনার চাইতে মূল্যবান একটা মেয়ের আবির্ভাব ঘটেছে। কি বলছিস তুই? তার মুখের ভাষা এতটাই মূল্যবান যে ভিডিও করে আপলোড করা মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এন্ড ভাইরাল হচ্ছে। Oh my god. আর এদিকে আমার সোনার বাংলার হলুদ সাংবাদিকরা সেই মেয়েটার পিছনে আঠার মতন লেগে আছে, বিকজ এই মেয়েটা যেটাই মুখ থেকে বের করতেছে সেটাই তো সোশ্যাল মিডিয়ায় ব্লাস্ট হয়ে যাচ্ছে। উনি যেভাবে করতো এটা তো স্বামী স্ত্রীর মতো না, জানোয়ারের মতো। আমারে গাইস, এই সোনার বাংলার ভদ্রলোক মেয়েটা এতদিন থেকে যতগুলো ইন্টারভিউ দিয়েছে তার মুখের ভাষাগুলো শুনে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে বাংলার চটি গল্প চলতেছে। গাইস, এখন কথা হচ্ছে ওইটা না, এই মেয়েটা যে কোন পরিস্থিতিতে আছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। মানুষ যখন বিপদে পড়ে দেওয়ালে পিঠ থেকে যায়, বাঁচার জন্য যে কি পরিমাণে চেষ্টা চালায় একমাত্র ওই লোকটাই জানে ভাই। আর বর্তমানে এই মেয়েটার অবস্থাও এখন সেরকমই। গাইস, আমি জানি যে তোমরা এই মেয়েটার যতগুলো ভিডিও দেখছো প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট বক্সে গালি দিছো। গাইস, এই মেয়েটার ভিডিওর কমেন্ট বক্সে গালি দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট তোমরা এই মেয়েটার ভিডিও যে চ্যানেল থেকে বা পেজ থেকে দেখছো সেই পেজের বা চ্যানেলের ওনারকে উদ্দেশ্য করে যদি গালি দিতে তাহলে আমি আরো বেশি খুশি হতাম। কেননা এই মেয়েটা এখন বর্তমানে পরিস্থিতির শিকার, আর এই পরিস্থিতির শিকারকে কেন্দ্র করে বাংলাদেশের হলুদ সাংবাদিকরা উঠে পড়ে লেগেছে এই মেয়েটার জীবনে ঘটে যাওয়া অশ্লীল গল্পের কথাগুলো মানুষকে শোনাতে। রেডি করো জুতার মালার পরিয়ে দাও ওইসব হলুদ সাংবাদিকদের গলাতে। অশ্লীলতায় মেয়েটা ছড়াচ্ছে বাংলাদেশের সাংবাদিকেই। প্রথম রাত যেদিনকে নিল আপনি কি আসলে ওদিনকে আপনি কি ভয় পেয়েছিলেন? বুঝো না এই ব্যাপারটা? গাইস, এখন কথা হচ্ছে ওইটা নাই, সাংবাদিক বিবাহিত না অবিবাহিত আমি জানি না, বাট এই সাংবাদিক যদি বিবাহিত হয় থাকে তাহলে অবশ্যই জানার কথা একটা মেয়ে প্রথম রাতে ভয় পায় কিনা। আর এই হলুদ সাংবাদিক এমন একটা জায়গায় এসে প্রশ্ন করেছে, আর এমন একটা মেয়েকে প্রশ্ন করেছে যে মেয়েটার আগে একটা বিয়ে হয়েছে, সেখানে ওই মেয়েটা 6 মাস সংসার করেছে। আমি শুধু সারাসারি হয়ে গেছে। হ্যাঁ, ও কেন এই জায়গা আবার আসবো? আমি একটা ঝামেলার ভিতরে এমনিতে আছি, ওই জল্লাদ আমার ফাঁসাইছে। গাইস, এখন কথা হচ্ছে ওইটা নাই, মেয়েটার আগে বিয়ে হয়েছে এবং 6 মাস সংসার করেছে, সেই ক্ষেত্রে এই মেয়েটা যদি দ্বিতীয় স্বামীর কাছে আসে তাহলে আর যাই হোক এই মেয়েটার কোনোভাবে ভয় করার কোনো কথা নয়। তাহলে এই সাংবাদিক মানে এই হলুদ সাংবাদিক তাহলে কোন সেন্স নেই প্রশ্নটা করলে এই মেয়েটাকে? প্রথম রাত যেদিনকে নিল আপনি কি আসলে ওদিনকে আপনি কি ভয় পেয়েছিলেন? গাইস, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবার একটা বিচার করবে যে ভুলটা এখানে কে করতেছে, এই মেয়েটা ভুল করতেছে না আমি ভুল করতেছে নাকি এই সাংবাদিক? আগে স্বামী কি এভাবে করতো এতটা নিত? সে কত গাইস, আমি জানি যে এখন তোমরা সবাই মনে মনে ভাবতেছো যে এই মেয়েটা এত খারাপ কেন। আর এই মেয়েটাকে খারাপ ভাবা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই মেয়েটার মুখ থেকে যতগুলা কথা বের হচ্ছে সবগুলাই পবিত্র পবিত্র কথা। গাইস, এই মেয়েটার মুখ থেকে পবিত্র পবিত্র কথা বের হওয়ার জন্য তোমরা এই মেয়েটাকে খারাপ বলে স্বীকৃতি দিচ্ছ, বাট সো স্যাড তোমরা এটা ভাবতেছো না যে এই মেয়েটার মুখ থেকে পবিত্র পবিত্র কথা বের হচ্ছে তার কারণটা কি। গাইস, এই মেয়েটার দ্বিতীয় বিয়ে হয় জল্লাদ শাহজাহানের সাথে, আর জল্লাদ শাহজাহানের সাথে বিয়ে হওয়ার পরে জল্লাদ শাহজাহানের সাথে সংসার করতে পারতেছে না, তার কারণ হচ্ছে এইটা। জল্লাদ শাহজাহান ও এত বড় খারাপ, ও আমারে রাইতে 3বার 4বার 5বার এরকম আমার সাথে মেলামেশা করতো। গাইস, মেয়েটার কথাগুলো হাস্যকর হলে এটাই সত্য যে জল্লাদ শাহজাহানের সাথে বিয়ে হওয়ার পরে মেয়েটা মানসিক বলার শারীরিক বলা কোনোভাবেই শান্তিতে ছিল না। গাইস, তোমরা একটা জিনিস চিন্তা করে, কেউ যদি কোনো জায়গায় শান্তিতে বা সুখে থাকে তাহলে কি সেই জায়গাটাকে ত্যাগ করতে চায়? গাইস, এটাই সত্য যে এই মেয়েটা একটু লুভি ছিল, মানে বেশি লুভ করতে গিয়ে জল্লাদের পাতানো ফাঁদে আটকে যায় এই মেয়েটা, আর জল্লাদ শাহজাহানের পাতানো ফাঁদ থেকে বেরিয়ে আসতেই বিপদে পড়ে যায় এই মেয়েটা। এখন এই মেয়েটা বিপদ থেকে বেরিয়ে আসার জন্য জানোই তাই বলতেছে সাংবাদিকের ক্যামেরার সামনে। গাইস, এখন কথা হচ্ছে ওইটা না, একটা মানুষ যখন বিপদে পড়ে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বিভিন্ন ধরনের খারাপ কথাই বলে থাকে, আর এই মেয়েটাও তার ব্যতিক্রম কিছুই না। গাইস, এখন আমি বলতে চাই যে এই মেয়েটাকে এত অশ্লীল ভাবে সোশ্যাল মিডিয়ায় আনলো কে? উত্তরে তোমরা একটা কথাই বলবে যে বাংলাদেশের হলুদ সাংবাদিকেরা। রে গাইস, প্রশ্ন আমার একটা, এই মেয়েটাকে নিয়ে যখন হলুদ সাংবাদিকেরা ভিডিও করে এবং ভিডিওগুলো যখন এডিট করে তখন কি হলুদ সাংবাদিকেরা বুঝতে পারেনি যে এই ভিডিওতে খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে অশ্লীলতা ছড়ানো হবে? গাইস, এই মেয়েটাকে দোষ দেবা গালিগালাজ করে আমাদের কোনো লাভ নাই। গাইস, বাংলাদেশে এই মেয়েটার চাইতেও সিরিয়াস মেয়ে আছে যারা অশ্লীলতা ছড়াতে পারে। এখন হলুদ সাংবাদিকদের সাবধান থাকতে হবে যে কোনো খানকি মাগিদের ভিডিও যেন শুট বা ইন্টারভিউ নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় আপলোড না করে। গাইস, এখন তোমাদেরকে বলতেছি আর হলুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলি, পাপকে ঘৃণা করো বাট পাপিকে নয়। গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ছোট ভাই নেক্সট ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।